কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে জারুল গাছের মগডাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা গাছের মগডালে অজগর সাপটি দেখতে পায়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে স্থানীয় সাপুড়েরা সাপটিকে সেখান থেকে নামিয়ে আনেন। জারুল গাছে একটি অজগর সাপ জনগণ দেখতে পাইছে, আমিও আসলাম, দেখলাম। গাছের ডালে দেখি পাখি কেঁচোমেচড় করতেছে, পরে তাকায় দেখি ডালের মধ্যে শুয়ে আছে। এই ধরনের সাপ আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই। তো এই সম্প্রতি বন্যা হয়ে গেল, এই বন্যায় এই সাপটা ভেসে আসতে পারে। এই সাপটা আমরা দেখলাম গাছের গেলে উঠে আসছে, এলাকার লোকজন সবাই এসে দেখলো। এখানকার লোক আমার ফোন দিল, এখানে একটা অজগর বাইরে হয়েছে, আপনি একটু আসেন। বাঁশ নিয়ে আসলাম, বাঁশ নিয়ে এসে বাঁশের কটা বাঁধে এরপরে সাপটা নামায় 2 ভাইয়ে ধরলাম। বন বিভাগ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাপটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে। রংপুর বন বিভাগ সিদ্ধান্ত নেবে সাপটি কোথায় অবমুক্ত করা হবে। আমরা আজকে সকালের দিকে সংবাদ পাই যে এখানে কামাপাঙ্গারিয়া ভাসানীপাড়া এখানে একটি অজগর সাপ দেখা গেছে। এটা শোনা মাত্র আমরা এখানে চলে আসছি, বন বিভাগকে জানানো হয়েছে। এসে দেখি এখানে একটি গাছে একটা ছোট বিস্তীর্ণ জায়গা, গাছের উপর একটা সাপ উঠেছিল। এই যে এটা সম্ভবত 8 ফিট অজগর সাপ। খুব সম্ভবত কিছুদিন আগে ভারত থেকে যে ঢলের পানি চলে আসে কালাজানি নদী দিয়ে, ওই সময় সম্ভবত সাপটা চলে আসছে। এটা এখানে ছিল। সবাই সহযোগিতা করে সাপটিকে নেমে বন বিভাগকে তুলে দেওয়া হয়েছে। বুরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার স্কেন্দার আলী বলেন, সাপটি লম্বায় 8 ফুট। সাপটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে, সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।